তাহলে দেখ সেন্টেন্স, সেন্টেন্স মানে কি? বাক্য। সেন্টেন্স কাকে বলে? কাকে বলে? কয়েকটা ওয়ার্ডের সমষ্টিকে। এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, কয়েকটা ওয়ার্ডের সমষ্টি দ্যাট হ্যাজ এ কমপ্লিট মিনিং, যার একটা অর্থ থাকবে। মানে কয়েকটা করে দিলে আই, রাম, ক্যাট, ইট, গো একসঙ্গে দিয়ে দিলে কয়েকটা ওয়ার্ড, সেগুলো একটা সেন্টেন্স হয়ে গেলে এমনটা নয়। সেটা কি হতে হবে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট নিয়ে একটা মিনিংফুল হতে হবে। যেমন আই ইট রাইস মানে কি? আমি ভাত খাই, ঠিক আছে। হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই ফ্রেন্ড, এগুলো কি মিনিংফুল, তাই এগুলো হচ্ছে একটা সেন্টেন্স, ঠিক আছে। এবারে দেখ সেন্টেন্স কয় প্রকার? 5 প্রকার আপাতত জানিস, কিন্তু সেন্টেন্সের আরো টাইপ আছে, ঠিক আছে। সেগুলো হচ্ছে, প্রথমে সেন্টেন্সকে ভাগ করতে হলে তোদেরকে দুটো ভাগে ভাগ করতে হবে। মানে দুরকম ভাবে সেন্টেন্সকে ভাগ করা যায়। একটা হচ্ছে সেন্টেন্সের ফাংশনাল টাইপ, আর এইগুলোই তোরা আপাতত জানিস, যেটা হচ্ছে 5টা, ঠিক আছে। সেন্টেন্সের ফাংশনাল টাইপ কটা? 5টা। আর আরো 3টা আছে স্ট্রাকচারাল টাইপ, তার গঠনগত। তোর বন্ধু দুটো এসছে। দেখ, 1 নম্বর হচ্ছে অ্যাসার্টিভ। তাহলে ফাংশনাল টাইপ 1 নম্বর কি? অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে কি? কোন একটা বর্ণনামূলক বাক্য, ঠিক আছে। কোন একটা সাধারণ বর্ণনা দেওয়া হবে, সেটা হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? কোন একটা বর্ণনামূলক বাক্য, ঠিক আছে। সাধারণ বর্ণনা, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। সে আমার বন্ধু, হি ইজ মাই ফ্রেন্ড। সে আমার বান্ধবী, সি ইজ মাই ফ্রেন্ড, ঠিক আছে। আমার বাবার নাম ড্যাশ, মাই ফাদার্স নেম ইজ নিশাপতি কর্মকার, ঠিক আছে। আমার একটি মোবাইল আছে, আই হ্যাভ এ মোবাইল। এগুলো সব একটা সাধারণ বর্ণনা। আমি এখন ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস নাও। এগুলো সবাই একটা বর্ণনা, তাহলে এগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সকে কটা ভাগে ভাগ করা হয়? দুটো। কি কি? একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, AFFIRMATIV, অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক। এই যে সেন্টেন্সটা বলছে, ধর আমি বলছি আমি স্কুল যাই, আই গো টু স্কুল, এটা হ্যাঁ বাচক। কিন্তু আমি যখন বলছি আমি স্কুল যাই না, আই ডোন্ট গো টু স্কুল, এটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। এটাও আইডেন্টিফাই করতে হবে তোদেরকে। তাহলে একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ, ওকে। ফার্স্ট সেন্টেন্সের টাইপ হচ্ছে অ্যাসার্টিভ, যেটা মানে হচ্ছে কোনো বর্ণনামূলক বাক্য, আর তার দুটো ভাগ, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। এবং প্রত্যেকটা সেন্টেন্সেরই হয়, ঠিক আছে। এই ভাগ দুটো প্রত্যেকটা সেন্টেন্সেরই হবে, কিন্তু একবারই আমরা জানবো, বাকিগুলোর আর মানে জেনে রাখার প্রয়োজন নেই, কারণ আমরা বুঝতে পারবো। ধর ইন্টারোগেটিভ সেন্টেন্সে যাচ্ছি, তুমি কি স্কুল যাও, এটা কি অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ। আর তুমি কি স্কুল যাও না, এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ। স্পেলিং গুলো ভালো করে মুখস্থ করবি, ঠিক আছে। ইন্টারোগেটিভ মানে কি? কোন প্রশ্নসূচক বাক্য, শেষে কোশ্চেন মার্ক থাকবে। ইন্টারোগেটিভ মানে কি? তাহলে প্রশ্ন বোঝাচ্ছে, যেগুলো নেই, যেসব সেন্টেন্সে কোনো প্রশ্ন বোঝাচ্ছে সেগুলোই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন, ঠিক আছে। লাস্টে কি থাকবে? এটা শেষে থাকবে কোশ্চেন মার্ক, চাইলে পাশে লিখে নিতে পারি, শেষে কোশ্চেন মার্ক থাকবে। আর এটাতে কি থাকে? এটাতে ফুল স্টপ থাকে, অ্যাফার্মেটিভ হোক নেগেটিভ হোক, ফুল স্টপ থাকে লাস্টে, ঠিক আছে। এরপর দেখ এর এক্সাম্পল কিভাবে পাবি। ধর তুমি কোথায় থাকো, ওয়ার ডু ইউ লিভ। তুমি কোথায় যাচ্ছ, ওয়ার আর ইউ গোয়িং। তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম।
তুমি ব্যস্ত কেন, why are you busy, এরকম। ঠিক আছে, এবার WH ওয়ার্ড দিয়েও না থাকতে পারে সব সময়। আর ইউ ম্যাড, এটাও তো ইন্টারোগেটিভ। অক্সিলারি দিয়েও সেন্টেন্সটা শুরু হতে পারে, সেটাও কিন্তু ইন্টারোগেটিভ। ঠিক আছে, আবার WH ওয়ার্ড থাকলেই যে সেটা ইন্টারোগেটিভ এমনটা নয়। ঠিক আছে, where he lives is a beautiful place, এটা ধর একটা সেন্টেন্স আছে, where he lives is a beautiful place, যেখানে সে থাকে এটা সুন্দর জায়গা, এটা একটা বর্ণনা। ঠিক আছে, জাস্ট একটা সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে করা আছে, আর কিছু না। নেক্সট অ্যাসার্টিভ হলো, ইন্টারোগেটিভ হলো, নেক্সট কি হবে? ইম্পারেটিভ। ইম্পারেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলোকে বলা হয়? যেখানে কোনো অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস অর্থাৎ আদেশ, অনুরোধ, উপদেশ বোঝানো হয়। আদেশ, অনুরোধ, উপদেশ। ঠিক আছে, আদেশ, অনুরোধ, উপদেশ যে সেন্টেন্স গুলোতে বোঝানো হয় সেগুলো কি? ইম্পারেটিভ সেন্টেন্স। ওপেন দ্য ডোর, ধর একটা সেন্টেন্স আছে ওপেন দ্য ডোর, এটা কি? এটা অর্ডার। ঠিক আছে, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, রিকোয়েস্ট, ডু নট রান ইন দ্য সান, রোদের মধ্যে দৌড়াও না, অ্যাডভাইস, এগুলো সব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, নেক্সট অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? যেখানে যে সেন্টেন্সে আমরা আমাদের কোনো ইচ্ছা বা প্রার্থনা বা কাউকে কোনো আশীর্বাদ করা বোঝানো হয় যে সেন্টেন্স গুলোতে, সেগুলো কি বলা হয়? অপটেটিভ সেন্টেন্স। কোনো ইচ্ছা বোঝানো হয় বা প্রার্থনা বোঝানো হয় কারোর জন্য কিছু। ধর আমি কারোর জন্য প্রার্থনা করছি যে তোমার রেজাল্টটা ভালো হোক, আজ তো মাধ্যমিকের রেজাল্ট, কিন্তু রেজাল্টটা ভালো হোক। ঠিক আছে, ভগবানের কাছে চাইবো তো রেজাল্ট যেন ভালো হয়। অবশ্য আমার চাওয়া না চাওয়া তার কিচ্ছু যায় আসে না, সব হয়ে আছে, আই শুধু দিবেক। ঠিক আছে, আশীর্বাদ, ঠিক আছে, এগুলো বোঝায় ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ, এগুলো বোঝায় ব্লেসিং। ঠিক আছে, তো সেগুলোকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ কি? বর্ণনা। ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্ন। ইম্পারেটিভ হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ। ঠিক আছে, আর অপটেটিভে কি? ইচ্ছা, প্রার্থনা বা আশীর্বাদ করা। ঠিক আছে, আর লাস্ট আছে এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি, এই যে ধর ইম্পারেটিভ সেন্টেন্স, এটা তো ফুল স্টপ থাকে, অপটেটিভেও ফুল স্টপ থাকে। ঠিক আছে, মানে তিন ধরনের সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকে। অ্যাসার্টিভ, ইম্পারেটিভ আর অপটেটিভ, এই তিনটার শেষে ফুল স্টপ থাকে। আর ইন্টারোগেটিভের শেষে প্রশ্ন চিহ্ন থাকে, কোয়েশ্চেন মার্ক, আর বিস্ময়সূচক, এটা হচ্ছে বিস্ময়সূচক বাক্য। এক্সক্লেমেটরি মানে কি? কোনো বিস্ময়সূচক বাক্য। ঠিক আছে, তো যে সেন্টেন্সটাতে আমরা কোনো আমাদের আবেগ, কোনো একটা গভীর আবেগযুক্ত ঘটনা, ধর ওয়াও হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার, ওয়াও কি সুন্দর ফুলটা। ঠিক আছে, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, মানে হুররে হুররে ফুর্তি করে করে বলছি যে আমরা ম্যাচটা জিতে গেছি। এগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ক্লিয়ার? এই পাঁচটা সেন্টেন্স ভালো করে মনে থাকবে। ঠিক আছে, মানে সমেত ভালো করে মনে রাখ, আবার পরে ডেফিনেশন লিখবো, আবার এইটুকু। এবারে দেখ, স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সকে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিম্পল, একটা কমপ্লেক্স, আর একটা কম্পাউন্ড। ক্লাস 6 পর্যন্ত তোদের ওগুলো প্রয়োজন হয় নাই, কিন্তু এইবারে বিশেষ করে 8 থেকে তোদের এগুলো প্রয়োজন হবে। ঠিক আছে, তাহলে সিম্পল, কমপ্লেক্স, জীবনটা তিত করে দেবে। ঠিক আছে, গ্রামারে এগুলোর
প্রচুর ইউজ আছে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল মানে কি, কোনো সাধারণ বাক্য যেটার মধ্যে জটিলতর কিছুই নাই, ঠিক আছে? যেমন ধর আই গো টু স্কুল, এটা একটা সাধারণ বাক্য, সিম্পল সেন্টেন্স। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স কি, যেটার মধ্যে একটা তোর এখন ক্লজ বুঝবি নাই, এখন তোরা ক্লজ বুঝবি নাই, পরে যখন করবি তখন বুঝতে হবে। একটা মেইন ক্লজ থাকবে আর সাবঅর্ডিনেট ক্লজ থাকবে এক বা একাধিক, ঠিক আছে? সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যেখানে কোনো একটা সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে বা লিঙ্কার দিয়ে সেন্টেন্স ক্লজটা করা হয়। সাবঅর্ডিনেট কনজাংশন গুলো হচ্ছে সব WH ওয়ার্ড গুলো, হোয়াট, হুইচ, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হু, হুজ, হোম। তাছাড়া আছে দ্যাট, ইফ, বিকজ, অ্যাজ দো, অ্যাজ ইফ, অলদো, এগুলো প্রচুর আছে। সেন্স, ঠিক আছে? আফটার, বিফোর, এগুলো প্রচুর আছে, ওগুলো দিয়ে করা হয়। আর কি কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যেখানে একটা মেইন ক্লজ থাকবে আর তারপর যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। যেগুলো কোঅর্ডিনেট ক্লজ গুলো কিভাবে হয়, কোন একটা কোঅর্ডিনেট লিঙ্কার দিয়ে, কোঅর্ডিনেট লিঙ্কার গুলো হচ্ছে অ্যান্ড দিয়ে, ধর অ্যান্ড দিয়ে কোন একটা সেন্টেন্স হলো, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। অর দিয়ে, নর দিয়ে, বাট, ইয়েট, সো, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, ঠিক আছে? বোথ, অ্যান্ড, এগুলো যদি থাকে তাহলে সেগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে? আপাতত এইগুলো ভালো করে বোঝ, আর এইটা তখন বুঝতে পারবি ভালো করে যখন ক্লজটা তোদের করানো হয়ে যাবে, কনজাংশনটা তোদের করানো হয়ে যাবে, ঠিক আছে? এগুলো মনে থাকছে তো? সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারবি। ধর আই ডোন্ট লাইক টি, কি সেন্টেন্স? অ্যাসার্টিভের নেগেটিভ। আই ডোন্ট লাইক টি, অ্যাসার্টিভের নেগেটিভ, ঠিক আছে? ডোন্ট ইউ গো টু স্কুল, ডোন্ট ইউ গো টু স্কুল, ইন্টারোগেটিভের নেগেটিভ। ডোন্ট ইউ গো টু স্কুল, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তুমি কি স্কুল যাও না, ইন্টারোগেটিভের নেগেটিভ, ঠিক আছে? তারপর হচ্ছে ধর সুইচ অফ দ্য ফ্যান, ইম্পারেটিভ, গুড, সুইচ অফ দ্য ফ্যান। তারপর ডোন্ট ইউজ মোবাইল টু মাচ, ডোন্ট ইউজ মোবাইল টু মাচ, কি হবে? গুড। নেক্সট আছে ডু ইয়োর ওয়ার্ক, ডু ইয়োর ওয়ার্ক, ইম্পারেটিভ। এইভাবে সেন্টেন্স গুলোকে আইডেন্টিফাই করতে হবে। প্লিজ কাম হিয়ার, এটাও ইম্পারেটিভ, ঠিক আছে? মে ইউ লিভ লং, কি হবে? গুড, অপটেটিভ। May your wish come true. Next. Where do you go? Interrogative. I have a blue pen. Assertive. এইভাবে এগুলো চিনতে হবে। গুড। এগুলো যদি করতে পারিস তাহলে যথেষ্ট, কারণ তোদের এইটুকুই আপাতত দরকার। আর এটার থেকে সেন্টেন্সটা ভালো করে জেনে রাখার প্রয়োজন আছে ন্যারেশন চেঞ্জ করার জন্য, ঠিক আছে? ন্যারেশন চেঞ্জ করার জন্য সেন্টেন্সটা যদি বুঝতে না পারিস তাহলে লিঙ্কার বা ভার্ব ঠিকঠাক বসাতে পারবি না।